বাংলাদেশে 2025 সালের মধ্যেই নির্বাচনের বিষয়ে গুরুত্ব আরোপ করেছেন অস্ট্রেলিয়া পার্লামেন্টের উচ্চকক্ষের এমপি মিসেস বয়েড। মঙ্গলবার দেশটির সিনেট অধিবেশনে অবিলম্বে একটি নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করার আহ্বান জানান তিনি বলেন, বাংলাদেশের বিপ্লবে গণহত্যাকারীদের বিচার ও জবাবদিহিতা নিশ্চিত করুক, যাতে জনগণ সত্য বিচার ও ক্ষতিপূরণ পায়। এ সময় সভাপতি বরাবর কিছু প্রস্তাব তুলে ধরেন অস্ট্রেলিয়ান এমপি। মিসেস বয়েড বলেন, মাননীয় সভাপতি, আগামী অধিবেশন দিবসে আমি নিম্নলিখিত প্রস্তাব আনব। এই সংসদ গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করে যে 17 বছর ধরে বাংলাদেশের জনগণ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন স্বৈর শাসনের অধীনে ছিল, যা গুরুতর মানবাধিকার লঙ্ঘন, গণতন্ত্রের দমন এবং নির্বাচনী জালিয়াতির মাধ্যমে পরিচালিত হয়েছে। ধুলো, ময়লা ও ক্ষতিকর ধূলিকণা থেকে নিমিষেই মুক্তি দেয় চৌধুরী এয়ার পিউরিফায়ার। এর শক্তিশালী সাকশন ঘরের কোনায় কোনায় লুকিয়ে থাকা সকল ধুলা টেনে ফিল্টার করে এবং বের করে আনে নির্মল ও স্বাস্থ্যকর হাওয়া। হিউম্যান রাইটস ওয়াচ, রয়টার্স এবং জাতিসংঘের তথ্যানুসারে এই বিক্ষোভের সময় 2732 জনের বেশি মানুষ নিহত হয়েছে, 30,000-এরও বেশি আহত হয়েছে এবং অন্তত 39 শিশু প্রাণ হারিয়েছে। এই নৃশংসতার পাশাপাশি 2024 সালের জুলাই ও আগস্ট মাসে সংঘটিত মনসুন বিপ্লব গণহত্যায় হাজারো মানুষের মৃত্যুর ঘটনা বিগত 17 বছরের দমনমূলক শাসনের প্রতিফলন, যেখানে রাজনৈতিক ভিন্ন মতাবলম্বীদের বিরুদ্ধে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম এবং সাংবাদিক, কর্মী ও বিরোধী নেতাদের উপর নির্যাতন চালানো হয়েছে। হাসিনা সরকারের আমলে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা চরমভাবে দুর্বল হয়ে পড়ে। 2014, 18 এবং 2024 সালে নির্বাচন ব্যাপক ভোট জালিয়াতি, ভয়ভীতি প্রদর্শন এবং কারসাজির কারণে আন্তর্জাতিকভাবে নিন্দিত হয়েছে। 2011 সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তির ফলে নির্বাচন ব্যবস্থার গুরুত্বপূর্ণ নিরাপত্তা ব্যবস্থা ধ্বংস হয়ে যায়, যার ফলে সরকার প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলোকে নির্মূল করে কারচুপির মাধ্যমে ক্ষমতা ধরে রাখে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব একটি আধাসামরিক বাহিনী, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম এবং নির্যাতনের সাথে জড়িত। হিউম্যান রাইটস ওয়াচের তথ্য অনুযায়ী 2009 সাল থেকে র্যাবের হাতে 2699 জনের বেশি মানুষ অবৈধভাবে নিহত হয়েছে এবং এই বাহিনী সম্পূর্ণ দায়মুক্তি নিয়ে কাজ করে বিরোধী দল ও ভিন্ন মতাবলম্বীদের আতঙ্কিত করেছে। হাসিনা প্রশাসনের অধীনে বিচার ব্যবস্থা রাজনৈতিক প্রতিপক্ষ দমন, সমালোচকদের কারাবন্দী করা এবং সরকার সমর্থকদের রক্ষা করার জন্য ব্যবহৃত হয়েছে। বিচারকদের পক্ষপাতিত্ব, রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত মামলা এবং ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মতো কঠোর আইন প্রয়োগ করে মত প্রকাশের স্বাধীনতা দমন করা হয়েছে, যা বাংলাদেশের বিচার ব্যবস্থাকে দুর্বল করেছে। বর্তমানে বাংলাদেশে কোনো নির্বাচিত প্রতিনিধি না থাকায় দেশটি গুরুতর চ্যালেঞ্জের সম্মুখীন, যার মধ্যে রয়েছে অভ্যন্তরীণ ও বাহ্যিক হুমকি, দুর্নীতি এবং অস্থিতিশীলতা। জাতিসংঘের মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরকে সহায়তা করা গুরুত্বপূর্ণ, যাতে নির্বাচনী সংস্কারের জন্য কারিগরি সহায়তা ও পর্যবেক্ষণ প্রদান, মানবাধিকার লঙ্ঘনের জন্য সাবেক সরকারকে জবাবদিহিতার আওতায় আনা, অন্তর্বর্তীকালীন সরকার যাতে আরেকটি স্বৈরাচারী শাসনে পরিণত না হয় তা নিশ্চিত করা। এই সংসদ গণতন্ত্র, মানবাধিকার এবং আইনের শাসনের প্রতি তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে এবং বাংলাদেশের জনগণের জাতীয় সার্বভৌমত্ব, স্থিতিশীলতা ও ন্যায় বিচারের সংগ্রামের প্রতি সংহতি প্রকাশ করে, যা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক শাসনে ফিরে যাওয়ার উপর নির্ভরশীল। মালয়েশিয়ান প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক ক্লিনিং মেশিন মডার্ন ভ্যাকুয়াম ক্লিনার যে কোনো ধরনের ধুলো ময়লাকে পরিষ্কার করে ঘরকে করে তুলুন চকচকে ও আকর্ষণীয়। Modem, brand of luxury. এই সংসদ অস্ট্রেলিয়া সরকারকে আহ্বান জানায় যে তারা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে মনসুন বিপ্লব গণহত্যার শিকারদের জন্য ন্যায় বিচার ও জবাবদিহিতা নিশ্চিত করুক, যাতে জনগণ সত্য বিচার ও ক্ষতিপূরণ পায়। অবিলম্বে একটি নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করুক, যা নিশ্চিত করবে অবাধ, সুষ্ঠু, আন্তর্জাতিকভাবে পর্যবেক্ষণকৃত নির্বাচন 2025 সালের ডিসেম্বরের মধ্যে সম্পন্ন হবে এবং কঠোর প্রতিরোধমূলক ব্যবস্থা সহ একটি স্বাধীন নির্বাচন কমিশন গঠন করা হবে। বিওডি বাংলা নিউজ ডেস্ক।